কিন্তু আমাদের একজন নেতা ছিলেন। আমরা বাঙালি জাতি, আমরা যারা বাংলাদেশি, আমরা সৌভাগ্যবান। আমরা একজন নেতা পেয়েছি, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার নির্দেশে বন্যার সময় শুধু আমরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াইনি, আমরা এই রাস্তাটি অতি দ্রুত 4.5 কোটি টাকায় করিয়ে দিয়েছি। আপনারা যাকে আপনাদের আমানতের মাধ্যমে এই এলাকার অভিভাবকত্ব যার হাতে অর্পণ করেছিলেন, যার দীপ্ত কণ্ঠে মহান জাতীয় সংসদে এই অঞ্চলকে নান্দনিক এবং উন্নত অঞ্চলে রূপান্তরিত করার কথা যার দীপ্ত কণ্ঠে উচ্চারিত হয় মহান জাতীয় সংসদে, আমাদের সেই প্রিয় নেতা, আমাদের প্রিয় অভিভাবক, আলোকিত সমাজ গঠনের সাহসী সিপাহসালা, সন্ত্রাস এবং নৈরাজ্য নির্মূলীয় কুতুবয় সৈনিক, সিলেট 3 আসনের মান্যবর সাংসদ, শ্রদ্ধেয় জননেতা জনাব হাবিবুর রহমান হাবিব এমপি মহোদয়কে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। নমিনেশন পাওয়ার পরে যখন বালাগঞ্জে আসি, তাজপুর থেকে বালাগঞ্জে আসার পথে রাস্তার দুধারে মানুষের হৃদয়ে নিংড়ানো ভালোবাসা, মানুষের সমর্থন পেয়ে আমি সেদিনই বালাগঞ্জকে হৃদয় দিয়ে ভালোবেসেছিলাম। এই বালাগঞ্জ আমার শুধু প্রথম ভালোবাসা নয়, আমার দ্বিতীয় ভালোবাসা নয়, এই বালাগঞ্জ হলো আমার শেষ ভালোবাসা। এই বালাগঞ্জ আমার হৃদয়ে সকল সময়। আর এই বালাগঞ্জকে যে স্বপ্নের কথা বলেছিলাম, যে সত্যিকার অর্থে বালাগঞ্জকে একটি নান্দনিক উপজেলায় পরিণত করব, বালাগঞ্জের যে প্রকৃতির যে সৌন্দর্য, সেই সৌন্দর্যকে কাজে লাগিয়ে বালাগঞ্জকে পর্যটনে পরিণত করব। গত বন্যায় আমাদের কিছুটা বাধাগ্রস্ত হয়েছিলাম, কিন্তু সব কিছু পেরিয়ে আমরা আমাদের নান্দনিকতার ছোঁয়া আজকে এই বালাগঞ্জে পার্ক উদ্বোধন, এই উদ্বোধন অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি আমার এক্সচেঞ্জ সাহেবকে অনেক অনেক ধন্যবাদ। কত যে ফোন দিয়েছি, কত সময় যে কত প্রেশার দিয়েছি বালাগঞ্জের রক্ষা করার জন্য, শুধু নদী রক্ষা নয়, বালাগঞ্জকে সুন্দর করার জন্য আমাদের আসিফ সাহেব, এক্সচেঞ্জ সাহেব সভাপতি, আমাদের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার রুজিনা আক্তার বক্তব্য দিয়েছেন, বক্তব্য রেখেছেন। এই জনপদের কৃতি সন্তান উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, বোয়ালজুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা আনহার মিয়া অত্যন্ত সুন্দর বক্তব্য রাখেন। ছাত্রলীগের নেতা ছিলেন আমার বন্ধু মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, ওনার সরাসরি কর্মী ছিল। আমাদের উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন, জেলা পরিষদের সম্মানিত সদস্য জুনেদ মিয়া, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জুনেদ মিয়া এবং নাসিরউদ্দিন জেলা পরিষদের সম্মানিত সদস্য, আমার বন্ধু এসএক্স আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি গুলাম মোস্তফা, ফারুক আহমেদ, মাসুম সহ অনেক নেতৃবৃন্দ, আমাদের ওসি সাহেব এখানে উপস্থিত, অনেকেই এখানে বক্তব্য রাখার কথা ছিল, ছেলের অনুপযোগী ছিল। কিন্তু আমাদের একজন নেতা ছিলেন। আমরা বাঙালি জাতি, আমরা যারা বাংলাদেশি, আমরা সৌভাগ্যবান। আমরা একজন নেতা পেয়েছি, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার নির্দেশে বন্যার সময় শুধু আমরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াইনি, আমরা এই রাস্তাটি অতি দ্রুত 4.5 কোটি টাকায় করিয়ে দিয়েছি। তাজপুর থেকে বালাগঞ্জের রাস্তাটি হয়েছে, আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন আরও অন্যান্য জায়গায় বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো এখনও কাজ শুরু হয় নাই, কিন্তু আলহামদুলিল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, আমাদের আস্থা আকাঙ্ক্ষার ঠিকানা জননেত্রী শেখ হাসিনা আমাদের বালাগঞ্জবাসীকে অনেক পছন্দ করেন। এটি দুটি কারণ। এই বালাগঞ্জ হলো, আমি সব সময় বলি যে সিলেট জেলার মধ্যে রাজনীতির তীর্থস্থান হলো বালাগঞ্জ। 1979 সালে, 1986 সালে আওয়ামী লীগের দুঃসময় বালাগঞ্জবাসী 2 হাত ভরে নৌকাকে ভোট দিয়েছে। আর এই বালাগঞ্জে বঙ্গবন্ধু এসেছিলেন 1969 সালে রাত 10টার সময়। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই বালাগঞ্জে এসেছিলেন বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে, বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে এই বালাগঞ্জে বক্তব্য দিয়েছিলেন। কিন্তু এই বালাগঞ্জ বিভিন্ন কারণে আমরা আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারিনি। কেন পারিনি আমি সেটা নিয়ে তর্কে যেতে চাই না, কিন্তু আমি দুটি ঘটনা উল্লেখ করতে চাই। গত কয়েকদিন আগে এক ভাই বালাগঞ্জে এসেছেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, ওনার বাড়ি কিন্তু বালাগঞ্জে না, ওনার বাড়ি বিয়ানীবাজারে, যে এমন বাংলাদেশ আমরা চাই। বালাগঞ্জকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন যে এই বালাগঞ্জে উনি যে
রাস্তায় ঘোরাঘুরি করেছেন, কোনো রাস্তা ভাঙ্গাচুরা পাননি। ওই বাংলাদেশ উনি খুঁজে পেয়েছেন এসে বালাগঞ্জে। আর গত শুক্রবারে আমার বাড়িতে একজন লোক এসেছেন, এক মুরব্বী বালাগঞ্জ সদরে। উনি আসার সময় আমার জন্য একটি পেঁপে আর সরিষার তেল নিয়ে এসেছেন। মুরব্বীর বয়স বোধহয় ৮০। সকাল ৭টার সময় এসেছেন। আমি রাত্রে দেরিতে ঘুমাই। বাবুল মিয়া মতিন ভাইয়ের কথা বলেছেন, হ্যাঁ। তো আমি রাত্রে দেরিতে ঘুমাই, আমি ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, মুরব্বী বসে আসে। তা আমি মনে করেছি মুরব্বী বোধহয় কোনো কাজে এসেছেন, ডিপ টিউবওয়েল অথবা ডেউটিনের জন্য। মুরব্বী বললেন, বাবা আমি কোনো কিছুর জন্য আসিনি, আমি এসেছি দুটি কথা বলতে। আমাদের মতিন ভাই রেফারেন্স দিয়েছেন যে প্রথমত আপনি আমাকে এটা ডিপ টিউবওয়েল দিয়েছেন, দ্বিতীয়ত আমাকে সুন্দর জকজকে রাস্তা করে দিয়েছেন। আমি এই রাস্তা দিয়ে মসজিদে যেতে চাই। আমি বঙ্গবন্ধুকে দেখেছি, আমি বাংলাদেশ আওয়ামী লীগের অনেক সরকার, আওয়ামী লীগ সরকার সহ অনেক সরকার দেখেছি, কিন্তু শেখ হাসিনার সরকারের আমলে, আপনার আমলে আমি রাস্তা পেয়েছি। আমি এই বালাগঞ্জের এই জনগণকেই খুঁজে বেড়াই, যে জনগণ 12 জুন নমিনেশন পাওয়ার বোধে 16 তারিখে, আমি 16 জুন আমি বালাগঞ্জে প্রথম এসেছিলাম, 16 বা 17 জুনে বর্ধিত সভা করতে। সেদিন যেমনি রাস্তার দুধারে মানুষ আমাকে গ্রহণ করেছিল, ঠিক তেমনিভাবে এখনও বালাগঞ্জের মানুষ হৃদয়ে দিয়ে আমাকে আপন করে নিয়েছে। এই পার্কটি আমার দীর্ঘদিনের স্বপ্ন। আমাদের ইউনো সাহেব বলেছেন, আমরা কিন্তু করচার পাড়ে জমি ইতিমধ্যে আমরা পার্কের জন্য নির্ধারণ করেছি, পুকুর করেছি। এই জায়গাটুকুও আমরা দেখব, যদি সরকারি হয়ে থাকে সেখানেও আমরা করব। আমাদের তরুণদের জন্য, বালাগঞ্জের শুধু তরুণদের জন্য নয়, পার্শ্ববর্তী উসমানীনগর উপজেলার ওনারা বলেন উন্নত উপজেলা আমাদের চেয়ে, তা আমরা যে তাদের চেয়ে উন্নত সেটা আমরা কাজে কর্মে প্রমাণ করে দিতে চাই। আজকে শত শত পর্যটকরা যখন কুশিয়ারা ডাইক দেখতে আসে, আজকে পর্যটকরা যখন আমাদের বালাগঞ্জে বাজারে এসে দেখে এটা কি গ্রাম না শহরে পরিণত হয়েছে, আমাদের সুন্দর ড্রেন হয়েছে, সেই ড্রেনের উপরে ইনশাল্লাহ আগামী মাসেই আমাদের টেন্ডার প্রক্রিয়া হবে। আমরা দৃষ্টিনন্দন পার্কিং টাইলস করে দেব, সেখানে আমরা সোলার লাইট লাগিয়ে আমরা আমাদের বালাগঞ্জ বাজারকে এটি আলোকিত বাজারে আমরা ইনশাল্লাহ পরিণত করব। আমার নির্বাচনী এলাকার 3টি উপজেলার মধ্যে বালাগঞ্জে আমরা স্টেডিয়ামের কাজ শুরু করে দিয়েছি, কারণ সকল ক্ষেত্রে আমি চাই শ্রেষ্ঠত্ব অর্জন করবে আমার এই হৃদয়ের বালাগঞ্জ। এই বালাগঞ্জের মানুষ এত ভালো, আমার বাড়িতে বালাগঞ্জের মানুষ গেলে মানে কখনো কেউ মুখ ফুটে কিছু বলতে চায় না। তারা অনেক মুরব্বিয়ানরা যায়, সকালে যায়, রাত্রে যায়। কেন এসেছেন? যে একটি কারণে এসেছি, যে আপনাকে দেখতে এসেছি। আমি তখন মনে করি আমার রাজনীতির জীবনটাই সার্থক, যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নমিনেশন দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছিলেন, এবং আমাকে বারবার একটি কথাই বলেছেন যে জনগণের কাছাকাছি থাকার জন্য, জনগণের বিপদে মানুষের পাশে থাকার জন্য। আমি গত 2 বছর এই জনপদের বৃষ্টিতে, ঝড়, যে কোনো বিপদে, কিংবা ডিএন উচ্চ বিদ্যালয়ের ছোট্ট মেয়েটি যখন লাইভ করেছে কোথাও মার্ডার হয়েছে, সেখানে আমি বোয়ালজুড়ের বাণীগাঁয়ে চলে গেছি আমাদের ইউনো এবং ওসিকে নিয়ে। আমি সর্বত্র একটি জিনিস, আমি মানুষের পাশে যাই, সেখানেই প্রশান্তি খুঁজে বেড়াই। কারণ আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন। আজকে এই বাংলাদেশ কোথায় নিয়ে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী? গত 1 সপ্তাহ আগে বাংলাদেশের শীর্ষ পত্রিকা প্রথম আলো একটি প্রতিবেদন ছাপিয়েছে যে 1 বছর পরে শ্রীলঙ্কার অবস্থা কি। শ্রীলঙ্কার মূল্যস্ফীতি 33%। একজন লোকের সাক্ষাৎকার সেখানে ছাপিয়েছে যে শ্রীলঙ্কার একজন সরকারি কর্মচারী ছিলেন, যিনি বিক্ষোভে অংশ নেওয়ার কারণে চাকরিচ্যুত হয়েছেন। তার 2টি সন্তানকে নিয়ে কোনোদিন তার ভাগ্যে ডাল জুটে, কোনোদিন ডাল জুটে না, দুবেলা তাদের মুখে ভাত জুটে না। আর আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, আমাদের মূল্যস্ফীতি এখন 6.7%। আমাদের মানুষ, আমাদের দ্রব্যমূল্য যেন সহনীয় পর্যায়ে থাকে। আজকেও বোধহয় সেটা সিদ্ধান্ত হয়েছে যে টিসিবির চাল 30 টাকা করে আমাদের মানুষদেরকে দেওয়া হবে। টিসিবির মাধ্যমে কম দামে পণ্য বিক্রি করে দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের গরিবের জন্য এই যে গত ঈদে আমরা 10 কেজি চাল দিয়েছি 10 টাকা ধরে। এই যে আমরা
কাজ করে যাচ্ছি, মানুষকে পানীয় জলের ব্যবস্থা করে দিচ্ছি। আমরা সুপ্রিয় পানির শুধু ব্যবস্থা করে দিইনি, আমরা পয় নিষ্কাশনে মানুষের যেন টয়লেট ফ্যাসিলিটি থাকে সেটা করে দিচ্ছি। আমাদের মায়েদের অ্যাকাউন্টে উপবৃত্তি প্রদান বালাগঞ্জ, এই বালাগঞ্জে ইনশাল্লাহ আমরা এটি কৃষি শিল্প করব। আমরা এই বালাগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন যে সোলার বিদ্যুতের ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমরা চেষ্টা করছি যে বালাগঞ্জে আমরা এটি সোলারের পাওয়ার প্ল্যান্ট করার জন্য। সেটি করতে পারলে ইনশাআল্লাহ বালাগঞ্জের আমাদের যে মাঝে মধ্যে বিদ্যুতের লোডশেডিংয়ের যে বিঘ্ন ঘটে সেটিও আমরা সম্পন্ন করতে হবে। কিন্তু এই কাজগুলো করতে হলে আমাদের বালাগঞ্জের শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করতে হবে। আমরা শুধু পারবো না, আমরা যদি ভালো শিক্ষকও রাখি, আপনারা যদি সচেতন না হন, আপনাদের ছেলেমেয়েদেরকে লেখাপড়া না শেখান, আপনারা সচেতন হতে হবে, না হলে আমরা শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করতে পারবো না। আগে আপনারা শহরে চলে যেতেন, আপনাদের রাস্তা হতো না। কুশিয়ারা ডাইকের পূর্বপুরের মানুষ মৌলভীবাজার শহরে চলে যেত। আমাকে গত কয়েকদিন আগে একজন বলেছেন যে এত সুন্দর রাস্তা হয়েছে, মৌলভীবাজারে বাসা বিক্রি করে উনি ওনার বাড়িতে চলে আসবে। আমরা আমাদের কুশিয়ারা নদীর উপরে আমরা একটা ব্রিজ করার সকল প্রক্রিয়া সম্পন্ন করেছি। একটু সময় লাগবে, কিন্তু এর আগে আমরা ফেরির ব্যবস্থা করেছি। আমরা যেদিন বড়বাঙ্গা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করব সেদিন সেখানে আমরা এটি ফেরিরও ব্যবস্থা করে দেব। আমরা চাই যে আমাদের বালাগঞ্জের সাথে মৌলভীবাজারের দীর্ঘদিনের একটি সম্পর্ক ছিল। রাজনগরে একজন চেয়ারম্যান বোধহয় বালাগঞ্জ থেকে গিয়ে রাজনগরের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, এবং রাজনগরে আমাদের অনেক লোক বালাগঞ্জের থাকেন। আপনারা মুরব্বিয়ানরা জানেন যে এই বালাগঞ্জ বাজার এক সময় খুব নামকরা বাজার ছিল। এখানে ব্যবসা বাণিজ্য হতো এবং সিলেটের মধ্যে সবচেয়ে ঐতিহ্যবাহী এই বাজার ছিল। আমাদের সেই বাজারের জৌলুস নেই, আমরা সেটিকে ফিরিয়ে আনতে হবে। সেটিকে ফিরিয়ে আনতে হলে আমরা সকলে একযোগে কাজ করতে হবে। আমাদের দল থাকতে পারে, মত থাকতে পারে ভিন্ন, আমরা কেউ বিএনপি পছন্দ করতে পারি, কেউ জাতীয় পার্টি করতে পারি, কিন্তু উন্নয়নের প্রশ্নে আমরা যেন একটি দলে থাকি। সেটি আগামী নির্বাচনে আপনারা আমাকে গত নির্বাচনে যেভাবে ভোট দিয়ে আপনারা ঋণে আবদ্ধ করেছেন এবং বালাগঞ্জের প্রত্যেক সেন্টারে আমি নির্বাচিত হয়েছি, আগামী নির্বাচনেও ঠিক তেমনি আজ থেকে আপনাদের কাজ শুরু করতে হবে। এবং আগামী নির্বাচনে আমি বিশ্বাস করি, আমি আশা রাখি এই বালাগঞ্জবাসীর ভোটে নির্বাচিত হয়ে আমার স্বপ্নের সেই বালাগঞ্জ বাস্তবায়নে আপনারা অগ্রণী ভূমিকা পালন করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে। আমাদের আলোচনা সভার পরপরই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে, যেখানে সঙ্গীত পরিবেশন করবেন বর্তমান সময়ের বাংলাদেশের হার্টথ্রোব সিঙ্গার গামছা পলাশ আমাদের মাঝে এসেছেন। এখানে ঢাকা থেকে মুক্তা সরকার, কলি সরকার সহ বাংলাদেশ টিভি এবং বেতারের শিল্পীবৃন্দ উপস্থিত। আমাদের সম্মানিত প্রধান অতিথি নান্দনিক সিলেট 3 গড়ার কারিগর আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব, একই সাথে উপস্থিত আমাদের সম্মানিত আজকের অনুষ্ঠানের সভাপতি এবং অন্যান্য ব্যক্তিবর্গ সামনে যারা উপবিষ্ট রয়েছেন, সবাইকে আমার পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকের এই দিনে আসলে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, পরন্তু বিকেল শুধু এটুকুই বলবো যে আমাদের আজকের এই প্রধান অতিথি যখন উপনির্বাচনে নির্বাচিত হয় তখন স্যারের অনেকগুলোই নির্বাচনী ইশতেহার ছিল বলবো। তো সেই এখন আজকে এই প্রায় 2 বছর পরে যে বিষয়টি আসলে অত্যন্ত আনন্দদায়ক, অনেক বেশি সুখময় মনে হচ্ছে যে হ্যাঁ, কারণ একজন জনপ্রতিনিধি সব ওয়াদা দেওয়ার পরে কিন্তু সেগুলো বাস্তবায়িত হবে কি হবে না সেটা পরবর্তী বিভিন্ন সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। কিন্তু আমরা দেখেছি আমাদের মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরপরই আমাদের কুশিয়ারা ডাইক হয়েছে, পশ্চিম গৌরীপুরের সুন্দর রাস্তা, মাটির রাস্তা, যেটি দীর্ঘদিনের স্বপ্ন ছিল ওই অঞ্চলের মানুষের, সেই রাস্তার কাজ বাস্তবায়িত হয়েছে। এবং একই সাথে আমার মনে রয়েছে আজকের এই যে নান্দনিক ওয়াকওয়ে, এটির বিষয়ে যখন এমপি মহোদয় নির্বাচিত হন ঠিক তারই হয়তোবা সপ্তাহ 10 দিন এর পরেই
আমার তৎকালীন এসিল্যান্ড ছিল পলাশের কথা মনে করছি। স্যার আমাকে বললেন যে আপনার এসিল্যান্ডকে বলেন কোথায় একটা সুন্দর কিছু করা যায়, যেহেতু বালাগঞ্জে মানুষের হাঁটার জন্য একেবারে যাওয়ার কোনো জায়গা নেই। তো তখন আমি আসলে আমার সেই এসিল্যান্ডকে দিয়ে বললাম যে পলাশ তো কোথায় কী করা যায়। তো সে দীর্ঘ একটি সময় নিয়ে আমাদের এই স্লুইস গেটের এখানে যে জায়গাটি ছিল সেই জায়গাটিকে সেই স্কেচ ম্যাপ করে স্যারকে পরের দিন বা তার 2-1 দিনের মধ্যে সরবরাহ করে, এবং আমরা বলে দিই যে জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের, এবং এখানে যে মাটি ভরাট করা রয়েছে যেটা বড়ভাঙ্গা নদীর ইয়াতে, যদি পানি উন্নয়ন বোর্ডকে রাজি করে এখানে সুন্দর কিছু করা যায় বালাগঞ্জের মানুষ উপকৃত হবে। স্যার কথা রেখেছেন। আজকে সেই শুভ কাজের আমাদের নান্দনিক ওয়াকওয়ে নির্মিত হয়েছে এবং সেটি বাস্তবায়িত হয়েছে, তার কিছু শুভ উদ্বোধনও হয়েছে কিছুক্ষণ পূর্বে। এই সুন্দর কাজটির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই আমিও লেটেস্ট সিলেটের কোনো এক গ্রামের বাসিন্দা। র্যাপিডলি কোনো এলাকার যে উন্নয়ন করেন মাননীয় সংসদ সদস্য রয়েছেন, নিঃসন্দেহে তারুণ্যের সংসদ সদস্যদের মধ্যে আমরা যদি একটি নাম উচ্চারণ করি যে অতি দ্রুত কোনো এলাকায় উন্নয়ন করেন, নান্দনিকতার ছোঁয়ায় ভাসিয়ে দেন, সেটা নিশ্চয়ই হাবিবুর রহমান হাবিব মহোদয়। অত্র এলাকার একটি সুন্দর নৈসর্গিক এই কুশিয়ারার পাশে বাম দিক দিয়েও একটি সুন্দর হাওর এলাকার মধ্যে সুইচ গেটে আজকের যে হাবিবুর রহমান হাবিব মিনি পার্ক উদ্বোধন, সেটার ক্ষেত্রে আমার একটি কথা, সেটা হচ্ছে গত কিছুদিন আগেও ওই এলাকাতে চলে আসে আমাদের গোয়ালা বাজার থেকে আমাদের ছোটো বাইক বন্ধু কয়েকজন। তো আমি যে অনুরোধটুকু করব, অবশ্যই আসবেন, কিন্তু আমাদের ডিসিপ্লিনটা বজায় রাখবেন। কিছুক্ষণ আগেও মাননীয় প্রধান অতিথি মহোদয় আমাদের সাংবাদিক মিডিয়ার ভাইদের কাছে বলেছেন যে অবশ্যই এটা মুক্ত চিন্তার বিকাশে চিত্তের অবকাশ যেমন ব্যয়িত হবে, সময়টুকু এখানে কোনো অন্যায় আচরণের জন্য নয়। বলবো যে আমাদের বালাগঞ্জ থেকে যে পলুরপুর পর্যন্ত রাস্তাটুকু হয়েছে সেটা সমস্ত জায়গায় তো একটা মিনি পার্ক। আমি দেখতে গিয়েছিলাম এখানে একটা রাস্তা নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছিল, কাজ হচ্ছে কিনা। তো যাক, এই মিনি পার্কের উত্তর সুন্দর চিন্তার প্রত্যাশার সফলতা কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। জয় বাংলা। নান্দনিকতার ছোঁয়ায় ভরপুর বিনোদনের সেই প্রথম প্রস্তুতির প্রথম লগনে আজকে হাবিবুর রহমান পার্কের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমাদের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জনাব আসিফ আহমদ সাহেব, আজকের এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন, যিনি এই বালাগঞ্জবাসীকে স্বপ্ন দেখিয়েছিলেন, যিনি বালাগঞ্জবাসীর উন্নয়নে স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিলেন, এবং যিনি একমাত্র বড়বাগা ব্রিজ ছাড়া উনার নির্বাচনী ওয়াদার প্রত্যেকটি অঙ্গীকার এখন পর্যন্ত বাস্তবায়ন করতে সক্ষম হয়েছেন। আমাদের সেই প্রিয় অভিভাবক, আমাদের সেই বিশ্বস্ত অভিভাবক, যিনি কথা দিয়ে আমাদের সাথে কথা রাখতে সক্ষম হয়েছেন, আমাদের প্রিয় সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব। আজকে সবাই বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব রুজিনা আক্তার, ইতিমধ্যে বক্তব্য রেখেছেন। আমাদের আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ বাবু রমাপ্রসাদ চক্রবর্তী উপস্থিত আছেন। আমাদের যুক্তরাজ্যের এসেক্স আওয়ামী লীগের শহর সভাপতি জনাব গুলাম মোস্তফা আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বালাগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব এম এ মতিন, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সম্মানিত সভাপতি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জুনেদ মিয়া উপস্থিত আছেন। উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক, আমাদের জেলা পরিষদের নির্বাচিত সদস্য জনাব নাসির উদ্দিন উপস্থিত আছেন। আমাদের এজিএম সাহেব এবং আমাদের বালাগঞ্জ সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হোসেন মাসুম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমদ সহ আজকের সভাটি সঞ্চালনা করছেন আমাদের সবার প্রিয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নয়ন তালুকদার। এবং আরও একটি নাম না বললে আমার মনে হয় কৃপণতা হয়ে যায়, আজকের এই অনুষ্ঠানটি আয়োজনে যার সার্বিক সহযোগিতা আমাদের পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি জনাব আজমল আলী সহ আমার সামনে বসা আওয়ামী লীগ সহযোগী সংগঠনের প্রিয় ভাজন নেতৃবৃন্দ, সর্বস্তরের
বিনোদন প্রিয় সুধী জনতা, সকলকে আসসালামু আলাইকুম, আদাব। এখানে দীর্ঘ বক্তব্যের অবকাশ নেই, বৃষ্টি আসবে আসবে অবস্থা। আপনারা প্রধান অতিথির কাছ থেকে দু একটি কথা শুনবেন, সেই অপেক্ষায় বসে আছেন। আমি শুধু আপনাদের কাছে এই আহ্বানটুকু জানাতে চাই, ইতিমধ্যে আমাদের বক্তাগণ বলেছেন যে এই বালাগঞ্জেও আমরা সেই 72 সাল থেকে শুরু করে অনেক এমপি আমরা নির্বাচিত করেছি, অনেক গণপ্রতিনিধির সমন্বয়ে আমাদের পথ চলা, কিন্তু এত অল্প সময়ে আমাদের দেয়া অঙ্গীকার বাস্তবায়নের জন্য একজনই আমরা এমপি পেয়েছি, যার নাম হাবিবুর রহমান হাবিব। আপনারা জানেন আমাদের বালাগঞ্জের অন্যতম স্বপ্ন ছিল বালাগঞ্জ খসরুপুর রাস্তা তথা কুশিয়ারা ডাইক। সেই কুশিয়ারা ডাইক নির্মাণে আমরা 15 বৎসরের উপরে মানুষকে শুধু স্বপ্ন দেখিয়েছি, বাস্তবায়নে সক্ষম হই নাই। কিন্তু আমরা যখন আশা ছেড়ে দিয়েছিলাম যে কুশিয়ারা ডাইক হয়তো আর পাকাকরণ হবে না, তখনই এই হাবিবুর রহমান হাবিবের আবির্ভাব, এবং তিনি কথা দিয়েছিলেন যে আমি কথা দিচ্ছি, আমি কথা রাখবো। তিনি কথা রেখেছেন। কুশিয়ারা ডাইক পাকাকরণের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। সিলেট সুলতানপুর রাস্তা ইতিমধ্যে পাকাকরণের কাজ শেষ হয়ে গিয়েছে। আমাদের বালাগঞ্জ উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণের কাজ, একটি স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে, আরও একটি স্টেডিয়াম নির্মাণের কাজ আমাদের প্রক্রিয়াধীন আছে। আপনারা জানেন বড়বাগা নদীর উপর ব্রিজ, যেটি এই বালাগঞ্জবাসীর অন্যতম আরেকটি স্বপ্ন, সেটা বাস্তবায়নের একদম শেষ প্রান্তে আমরা উপনীত। একদিকে অনুমোদন হওয়ার সাথে সাথেই এই ব্রিজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন আমাদের প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমাদের অভিভাবক ওবায়দুল কাদের। আমরা সেই আশার প্রহর শুধু গুনছি, এটা সম্ভব হয়েছে একজন নান্দনিক জনপ্রতিনিধি আমরা নির্বাচিত করার কারণে, এবং তার নাম হাবিবুর রহমান হাবিব। আজ থেকে মাত্র 5 মাসের ব্যবধানে আবার নির্বাচন হবে। আমাদের অনেক উন্নয়ন কাজ হয়েছে, অনেক উন্নয়ন কাজ পাইপলাইনে প্রক্রিয়াধীন আছে। ইতিমধ্যে এই মাসে কম করে হলেও আমাদের সিলেট 3 নির্বাচনী এলাকায় 80টির মতো রাস্তা টেন্ডার করা হবে। অনেক রাস্তায় এর আগেও টেন্ডার হয়েছে, কিন্তু সেই টেন্ডার আপনি বাতিল হয়ে গিয়েছে। সেটা দেখার বা এর কারণ উদ্ঘাটনের আমরা কাউকে খুঁজে পাই নাই, কিন্তু আজকে আর সেই অবস্থা নেই। ইতিমধ্যে 8 বার টেন্ডার হয়ে যে রাস্তা নির্মিত হয় নাই, সেটা আজকে হাবিবুর রহমান হাবিবের ছোঁয়ায় নির্মিত হতে চলেছে। তাই আমরা যদি হাবিবুর রহমান হাবিবকে আরও কিছুদিনের জন্য আমাদের প্রতিনিধি হিসেবে না রাখতে পারি, তাহলে আবার আমাদেরকে আশাহত হতে হবে। এই মেসেজটুকু আমি আজকে সভা থেকে আপনাদের মাধ্যমে বালাগঞ্জবাসীর কাছে পৌঁছাতে চাই, এবং বিনম্র চিত্তে সকলের কাছে অনুরোধ করি, আসুন, আমরা বারবার আশাহত হয়েছি, আর আশাহত হব না। আমাদের যে উন্নয়ন যাত্রা, সেই উন্নয়ন যাত্রাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও আমরা হাবিবুর রহমান হাবিবকে নৌকা মার্কায় বিজয়ী করব। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় বাংলার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করব। এই আশা, এই প্রত্যাশা আপনাদের সকলের কাছে ব্যক্ত রেখে আজকের এই অনুষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করে, এবং হাবিবুর রহমান হাবিব পার্কের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সুন্দর প্রত্যাশা। জয় হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।